নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। আজ সন্ধ্যায় রবীন্দ্র স্মৃতি সমিতির পরিচালনায় রবীন্দ্র স্মৃতি সমিতির পাঠচক্র বিভাগের উদ্যোগে রবীন্দ্র বিষয়ক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন মহাতাবনগর সারদা বিদ্যায়তনের সহশিক্ষক তপন সেনগুপ্ত ও মেদিনীপুর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সুস্নাত জানা। রবীন্দ্র স্মৃতি সমিতির সঙ্গীত বিভাগের সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়াও এই মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সভাপতি অধ্যাপক জগবন্ধু অধিকারী, পাঠচক্রের সভাপতি অতুল কৃষ্ণ মণ্ডল, এমকেডিএ চেয়ারম্যান ও বিধায়ক দীনেন রায়, রবীন্দ্র স্মৃতি সমিতির সম্পাদক লক্ষণচন্দ্র ওঝা, রবীন্দ্র সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, পাঠচক্রের আহ্বায়ক সুজিত কুমার দে, কবি বিদ্যুৎ পাল ও নির্মাল্য মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। উনিও আমার মাস্টারমশাই এবং এই পাঠচর্চা কেন্দ্রের কাজগুলি যিনি সুচারুরূপে সম্পন্ন করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার সুন্দর ব্যবহার এবং আপ্যায়ন, অতিথি আপ্যায়ন সমস্ত কিছু দিয়ে সুজন সখা বলতেই পারি তাকে, ডক্টর সুজিত দে মহাশয়। সবাই এবং উপস্থিত সুধীজন যারা আছেন, বিদগ্ধ সব মানুষ বসে আছেন সামনে, বুক কাঁপছে কি বলবো আপনাদের সামনে, তবু সবাই আমার হার্দিক অভিনন্দন গ্রহণ করুন। ওনার জন্যই আমরা এই আয়োজন করতে পেরেছি। একটা অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি আমাদের এই উপদেশ দিয়েছিলেন এবং তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, এটা আমরা অত্যন্ত গর্বিত। রবীন্দ্র স্মৃতি সমিতি গর্বিত। যাই হোক, আমরা রবীন্দ্র স্মৃতি সমিতির পক্ষে সামান্য উপহার আমাদের সন্দেহ দীনেন্দার হাতে আমরা তবলবাবুর হাতে তুলে দিচ্ছি। স্যার সহযোগিতা করুন। সামান্য কিছু আমরা উপহার আমাদের স্মৃতি সমিতির পক্ষ থেকে এবং একটু মিষ্টি মুখ, আমরা একটু মিষ্টি মুখ চেষ্টা করে দাও। আপনারা সবাই থাকবেন। আমাদের আরেকজন বিশিষ্ট আলোচক আছেন, মেদিনীপুর কলেজের অধ্যাপক, এবং মাঝে আমাদের একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো আমি গতকাল শুভ পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথের পুণ্য স্নানযাত্রার দিনে ধর্মা হরিমন্দির পরিচালন কমিটি ৯ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৩ জন করে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করে। ধর্মা হরিমন্দিরে মহাপ্রভুর সামনে নাম গানের মাঝে মানপত্র ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করা হয়। গত ২ বছর করোনা মহামারী বাদ দিলে হরিমন্দির পরিচালন সমিতি এই সামাজিক কাজ প্রতি বছরই করে থাকে। উপস্থিত প্রত্যেকেই কৃতীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করে। মাধ্যমিকে কৃতীরা অর্ণব পাত্র ৬৮০, সন্দীপন মাইতি ৬৭৪, সৌরিত পাল ৬৭৪ এবং উচ্চ মাধ্যমিকে স্মিতা ভূঁইয়া ৪৯০, রাজ্যে মেধা তালিকায় নবম এবং শহরে মেয়েদের মধ্যে প্রথম। তৃষা মহান্তি ৪৭৬, শুভশ্রী দাস ৪৭৫ এবং উপস্থিত ছিলেন ডক্টর কমলেন্দু ভূঁইয়া, হরিমন্দির পরিচালন সমিতির সভাপতি শ্রী মোহিত দাস, সম্পাদক শ্রী অমিত সাউ, কোষাধ্যক্ষ শ্রী কাজল দাস, সদস্য শ্রী জগন্নাথ দাস, শ্রী সঞ্জয় সাউ, শিক্ষক শ্রী সরোজ দাস, শিক্ষক শ্রী উত্তম মান্না, সমাজসেবী শ্রী বাদল মিত্রা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দারুণভাবে উদযাপিত হচ্ছে। তো আমাদের হরিমন্দিরে আজকে পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথিতে আমরা রাধা গোবিন্দের পূজার্চনা, হরিনাম সংকীর্তনের সঙ্গে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম দেখেছি। এই প্রোগ্রামটা আমরা কিছুদিন আগে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে এবং কাজ যে
কোল্টিক্রির আর্থ কেয়ার অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে পরিবেশ বিষয়ক নানা কর্মসূচি। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হল ঝাড়গ্রাম জেলার কোল্টিক্রির আর্থ কেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিশেষ বার্ষিক অনুষ্ঠান। মঙ্গলবার সংস্থার উদ্যোগে পালিত হল পরিবেশ দিবসের কর্মসূচি। ইতিমধ্যেই প্রায় ৬,০০০-এর কাছাকাছি চারাগাছ রোপণ এবং তার রক্ষণাবেক্ষণে কোল্টিক্রির পাটাশোলে গড়ে উঠেছে সামাজিক সৃজিত বনাঞ্চল ও তারই মাঝে বেশ কিছু আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা কচি কাচাদের নিয়ে শুরু হয়েছে অবৈতনিক সবুজের পাঠশালা। এদিন সবুজের পাঠশালা ছেলেমেয়েরাই বৃক্ষ দেবতার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র উচ্চারণ করে অনুষ্ঠানের সূচনা করে। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার কর্ণধার বিশিষ্ট পরিবেশপ্রেমী তথা প্রাক্তন শিক্ষক গৌর সাধন দাস চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ বিশিষ্ট প্রাক্তন শিক্ষক বীরেন্দ্রনাথ সাউ, সর্বেশ্বর মহাপাত্র, সুবীর কুমার মণ্ডল, সমাজকর্মী ঝর্ণা আচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন প্রায় ১০০টি বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে এবং পরিবেশ সংক্রান্ত আলোচনার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়। এদিন ৫০ জন স্কুল পড়ুয়াকে নিয়ে পরিবেশ সংক্রান্ত একটি কুইজ প্রতিযোগিতা হয়। পরিবেশপ্রেমী ৩ জন ব্যবসায়ীকে সম্বর্ধনা দেওয়া হয়, যারা তাদের খাবারের দোকানে কোনো রকম থার্মোকল বা প্লাস্টিক ব্যবহার না করে শুধুমাত্র শালপাতার বাটি থালা ব্যবহার করেন। পরিবেশ বান্ধব এই উদ্যোগকে স্বাগত জানাতে তাদের সম্বর্ধিত করা হয়। এছাড়াও জ্বালানির প্রয়োজনে বনজ সম্পদের ওপর নির্ভরতা কমিয়ে রান্নার গ্যাসের ব্যবহারকে উৎসাহিত করতে লটারির মাধ্যমে ৩ জন গৃহবধূকে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়। এদিনে নানা কর্মকাণ্ডে পরিবেশ সচেতনতার পাশাপাশি জল সংরক্ষণ, জলের অপচয় রোধ ও গাছের রক্ষণাবেক্ষণের ওপর জোর দেন আর্থ কেয়ার সংস্থার কর্ণধার গৌর সাধন দাস চক্রবর্তী। সুদীপ খাড়ার প্রতিবেদন, সময় বাংলা সংবাদ। কিভাবে কি পালন করলেন যদি একটু উল্লেখ করেন। আমরা পালন করলাম, গাছ লাগানো হলো আর কি, ১০০খানা গাছ লাগানো হলো। এরপর আমাদের এখানে অন্তত ৬০ জন ছাত্রছাত্রীকে নিয়ে আমাদের সবুজের পাঠশালার এবং কুলটিগ্রি গ্রামের ৮ জন মিলে একটা কুইজ কন্টেস্ট হলো। আমাদের পরিবেশ সংক্রান্তই প্রশ্নগুলো ছিল, পরিবেশ সংক্রান্ত, পরিবেশের উপরে কুইজ হলো। এবং আজকে আমরা যেটা করলাম আর কি, সেটা হচ্ছে এলাকার যারা মানে কি বলবো মিষ্টির দোকানদার যারা, তাদের মধ্যে যারা শালপাতার ঠোঙায় মিষ্টি, লুচি, চপ, ঘুগনি এসবগুলো দেন, আমরা তাদেরকে সম্বর্ধিত করলাম। এবং এই এলাকার একবারে একজন নিরক্ষর মহিলা বলা যায়, হ্যাঁ, তিনি 2টি গাছ লাগিয়ে সেগুলো মহিরু করে দিয়েছেন। সেই রকম মানুষকে সম্বর্ধনা দেওয়া হলো। এবং আমরা যে করে গ্যাস সিলিন্ডার দিলাম, যারা উজ্জ্বলা যোজনায় গ্যাস পেয়ে থাকেন, প্রথমে সেটা বিনা পয়সা পান, তারপরে আর তারা কিনতে পারেন না, প্রায় সময় পারেন না, তাদেরকে আমরা লটারির মধ্য দিয়ে 3 জনকে আমরা গ্যাস সিলিন্ডার দিলাম। এবং মানে এই গ্যাস সিলিন্ডার দেওয়ার পেছনে চিন্তা ভাবনাটা মানে কি কারণে আপনারা দিলেন? যারা শুধু তো টাকা জন্য কিনতে পারেন এটা হতে পারে না, যারা গ্যাস কিনতে পারেন না তারা কি। পরিবেশ দিবস পালিত হচ্ছে অনেকগুলো কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এখানে গাছে জল দিয়ে যেমন উদ্বোধন করা হলো, মানে জল সিঞ্চন করে একটা অভিনব ব্যাপার, আবার বৃক্ষরোপণ হয়েছে, পরিবেশ নিয়ে কুইজ হচ্ছে, গান হচ্ছে। তো বর্তমানে আমরা জানি যে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন এই মুহূর্তে পৃথিবীর একটা মহা সংকট বা বিপদের জায়গা। আমরা এই যে অতিরিক্ত মুনাফা, এই জায়গায় দাঁড়িয়ে আমরা জল, জঙ্গল, জমি প্রায় নিজেদের স্বার্থের জন্য ধ্বংস করে দিচ্ছি। আমরা গাছ লাগাচ্ছি, একদিন বলা হতো যে একটি গাছ একটি প্রাণ, কিন্তু এখন শুধু একটি গাছ একটি প্রাণ নয়, একটা গাছ অনেকগুলো প্রাণ বাঁচাতে পারে। আমাদের দেশে আইন আছে, বন আইন আছে, আবার নতুন করে বনাধিকার আইনও হয়েছে। গাছ কাটা হচ্ছে। বড় হয়ে ওঠো, মানুষ হয়ে ওঠো, এই পরিবেশকে সুস্থ সুন্দর করে তোলো।
এখন সকলেরই একটু অসহ্য লাগছে। কি গরম করছি, যদিও আজকের আবহাওয়াটা অন্য দিনের তুলনায় ভালো। বলছি কেন, আমরা কষ্ট পাচ্ছি, গরম বলছি, তার মূলে কিন্তু রয়েছে এই পরিবেশকে আমরা রক্ষা করতে পারি। স্বামী বিবেকানন্দের কথায় বলি যে আমরা ঘরের মধ্যে থেকে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করি, কিন্তু সেই অন্ধকার কি করে দূর হবে, সেই জন্য যে একটু আলোক নিয়ে আসা দরকার, সেই প্রচেষ্টাটা আমরা রাখি। এই পরিবেশের সুস্থতার জন্য সেই আলোক দরকার। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সংবাদে। জয়েন্ট এন্ট্রান্স থেকে জেক্সপো, নিট থেকে নার্সিং, দেশের সমস্ত এন্ট্রান্স ক্র্যাক করার জন্য আপনার সন্তানের পাশে আছে ফিউচার কেয়ার। এন্ট্রান্স নিয়ে চিন্তা? বাড়িতে বসে এক ছাদের তলায় ইনফরমেশন, ফর্ম রেজিস্ট্রেশন, অনলাইন কাউন্সিলিং থেকে কেরিয়ার কাউন্সিলিং নির্ভুলভাবে করতে একমাত্র ভরসা ফিউচার কেয়ার। 14 জুন ছিল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন। আর এই বিজ্ঞানীকে স্মরণ করার জন্য কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। তাই গতকাল মেদিনীপুর শহরের গান্ধী স্ট্যাচুতে দিনটির যে গুরুত্ব সেই সম্পর্কে আলোচনা, সঙ্গীত, আবৃত্তি, কুইজ, চারাগাছ বিতরণের মধ্য দিয়ে যথোচিত মর্যাদায় দিনটি পালন করা হয়। আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, সম্মানীয় মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অব স্কুল অমরেশ করবাবু, ডক্টর অমিতেশ চৌধুরী, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুল, প্রসূন কুমার পড়িয়া, প্রধান শিক্ষক মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ প্রমুখ। শিক্ষক সুদীপ কুমার খাড়া মহাশয়, মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ব্লাড ব্যাংকের সম্মানীয় হুমায়ুন ও সৌরভ পণ্ডা, শিক্ষক উত্তম মান্না, সম্মানীয় অসীম ধরবাবু, চেয়ারম্যান MDV BDF, রক্তদান আন্দোলনের কর্মী প্রতিমা রানা। উদ্যোক্তাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয় উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। চেষ্টা করছি ভূপেন হাজারিকা শ্রদ্ধেয় শিল্পী তার গানটি গাইবার চেষ্টা করছি। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারি না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারি না তো বন্ধু। মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে পেলে লজ্জা কি তুমি পাবে না। রোটে যায় কুমির দেখা গিয়েছে, কাছে গিয়ে দেখে সেটি গাগরোল। ঘাটাল থানার রঞ্জপুর গ্রামে এক ব্যক্তির বাড়ির সামনে হঠাৎই একটি কুমিরের মতো আকৃতির জন্তু দেখতে পাওয়া যায়। তারপরে হুলুস থুলুস পড়ে যায় কুমিরটি দেখতে। রোটে যায় কুমির পাওয়া গিয়েছে গৃহস্থের বাড়িতে। খবর দেওয়া হলো বন দপ্তরে। বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখে কুমির নয়, 10 ফুট লম্বা একটি গাগরোল। গাগরোলটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। বন দপ্তর টিমের তরফে মলয় ঘোষ বলেন, গাগরোলটি গর্ভবতী। ওই গাগরোলটিকে সাবধানে চন্দ্রকোনা থানার প্রকৃতি নিলয় পার্কে জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রকৃতির বাস্তুতন্ত্র রক্ষায় ওই প্রাণীর গুরুত্ব আছে।
এরা মশার লার্ভা খেয়ে মশার বংশ কমাতে সাহায্য করে বলে মলয়বাবু বলেন। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। দুপুর 1টার সময় রঞ্জপুর গ্রামের বাসিন্দা পদ্মুৎ রায় আমাদেরকে খবর দেয় যে কুমারকৃষ্ণ বারিকের বাড়িতে রঞ্জপুর গ্রামে একটি বড় বিরল প্রজাতির কি জন্তু ঢুকে গেছে। আমরা ওখানে গিয়ে দেখি একটা বিরাট বড় কাকরোল, যার দৈর্ঘ্য হবে প্রায় 10 ফুট, ওজন হবে প্রায় 10 কেজির উপরে। ওইটি ওর কালী মন্দিরে প্রবেশ করে থাকে। আসলে কাকরোলটির পেটে বাচ্চা আছে, যার জন্য আমরা খুব সাবধানে ওকে রেস্কিউ করেছি। এটি আমাদের পরিবেশ বান্ধব জিনিস। এটির জন্য অ্যাকচুয়াল ডেঙ্গি প্রতিরোধ করতে সাহায্য করে। এরা মশার লাভা খেয়ে পরিষ্কার করে এবং বহু বিষধর সাপের বাচ্চা খেয়ে এরা আমাদের পরিবেশকে অ্যাকচুয়াল পরিষ্কার করে রাখে। এটিকে কেউ মারবেন না, এটি খুব শান্ত প্রাণী, এরা মানুষকে খুব সহজে ক্ষতি করে না। এরা অ্যাকচুয়াল রেগে গেলে তবে মানুষের ক্ষতি করে। একে কেউ ডিস্টার্ব করবেন না। আর এই রকম জন্তু যদি কেউ দেখতে পান, এগুলিকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে সরিয়ে দিয়ে জলাশয়ে সরিয়ে দেবেন। এরা পরিবেশের বন্ধু। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপতি হওয়া নিয়ে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। বললেন, যাকে কেউ মানে না সে নিজেকে মোড়ল ভাবে গ্রামেতে। মেদিনীপুরে এক কার্যকারিণী সভা করতে বুধবার মেদিনীপুরে দৌড়ে আসেন বিজেপি সাংসদ তথা বিজেপি সর্বভারতীয় বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই কার্যকারিণী সভার আগে তিনি এক সাংবাদিক বৈঠকে মিলিত হন। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া প্রসঙ্গে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় নেতা। তিনি বলেন, যিনি রাজ্য চালাতে পারেন না, আজ 5 দিন ধরে যে রাজ্য অশান্ত পরিবেশ হয়ে রয়েছে, যার ভয়ে তিনি দিল্লি পালিয়ে গেছেন, তিনি কিভাবে রাষ্ট্রপতি হবেন? এই মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি, কখনো রাজ্যপাল, কখনো সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চান। তা সব ইচ্ছেই করে, কিন্তু গ্রামে একটা প্রবাদ রয়েছে, গায়ে মানে না আপনি মোড়ল। ঠিক সেরকমই অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি রাষ্ট্রপতির জন্য বিভিন্ন জায়গায় দৌড়ে গেছেন এবং শরদ পাওয়ারকে দিয়ে তিনি রাষ্ট্রপতি মনোনীত করার জন্য আবেদন করেছেন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যাকে বিরোধীরা দেখলেই সবাই পালিয়ে যায়, তার সঙ্গে কেউ দেখা করে না। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় সব হতে চাইলেও কোনোভাবেই দেশের মানুষ তাকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নেবে না। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজ্য ছাড়া, যিনি এই অশান্তির ভয়ে পালিয়ে গেছেন ত্রিপুরাতে। এখানকার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালও এখন তিনি চাইছেন রাষ্ট্রপতিও হতে চাইছেন, প্রধানমন্ত্রীও হতে চাইছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চাইছেন, ইলেকশন কমিশনের চেয়ারম্যানও হতে চাইছেন। সবই উনি হবেন, তার ইচ্ছাই সব চলবে। যে পশ্চিমবঙ্গকে চালাতে পারে না, 5 দিন ধরে পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে, জেলায় জেলায় রাস্তাঘাটে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, লুট করা হচ্ছে, আমাদের একাধিক অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে শান্তি পাওয়ার জন্য পালিয়ে দিল্লি চলে গেছে। তার পার্টির মহামন্ত্রী ভাইপো তিনি পালিয়ে গেছেন ত্রিপুরাতে। যারা বাংলাকে সামলাতে পারে না, শান্তি আনতে পারে না, আইন শৃঙ্খলায় অবনতি, তারা বাংলার বাইরে গিয়ে দেশকে সামলাবার কথা বলছে। আমি জানি না দেশের লোক কীভাবে নেবেন। ওনার যে পারফরমেন্স পশ্চিমবাংলার, সেটা দেখেই লোকে বিচার করে। গায়ে মানে না আপনি মোড়ল। তিনি গেলে লোকেরা পালিয়ে যায়, দেখা করে না। তিনি হয়তো বলতে চেয়েছিলেন শরদ পাওয়ারকে যে আপনি আমার নামটা বলুন রাষ্ট্রপতি হিসাবে। শরদ পাওয়ার নিজেও রাজি হননি, ওনার নাম বলতেও রাজি হননি। তো বারবার বিভিন্ন রাজ্যে গিয়ে পার্টি শুরু করতে গিয়ে লোক নাকে জামা ঘষে দিচ্ছে, তাও শিক্ষা হয় না। একসময় আমরা দেখতাম কমিউনিস্ট পার্টির সেক্রেটারি হরকিষেণ সিং সুরজিৎ সব বাড়ি বাড়ি ছুটতেন, আসুন কংগ্রেসকে ঠেকাতে হবে, তারপর আসুন বিজেপিকে ঠেকাতে হবে। তিনি যে নাই, তার পার্টিও নাই আছে। মমতা ব্যানার্জিরও এই পরিণতি হবে। গত 5 বছর ধরে মিত্র কম্পাউন্ড শ্রী শ্রী দক্ষিণাকালী মাতা মন্দির কমিটি ও মাতৃসংঘের পরিচালনায় বিধাননগরে বর্ণাঢ্য মিছিল করে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রা উৎসব পালিত হয়। এবছরে প্রথম রথযাত্রার দিন মিত্র কম্পাউন্ডের রথ বিধাননগর এলাকা পরিক্রমা করবে। তার পরের 7 দিন ধরে বিধাননগর মাঠে অস্থায়ীভাবে নির্মিত মাসির বাড়িতে জগন্নাথ অবস্থান করবে। আর 7 দিন ধরে মাসি বাড়িকে কেন্দ্র করে এলাকাবাসীদের দাবি মেনে
নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, জগন্নাথের বেশ এবং মেলা বসবে। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সংবাদে। জয়েন্ট এন্ট্রান্স থেকে জেক্সপো, নিট থেকে নার্সিং, দেশের সমস্ত এন্ট্রান্স ক্র্যাক করার জন্য আপনার সন্তানের পাশে আছে ফিউচার কেয়ার। এন্ট্রান্স নিয়ে চিন্তা? বাড়িতে বসে এক ছাদের তলায় ইনফরমেশন, ফর্ম রেজিস্ট্রেশন, অনলাইন কাউন্সিলিং থেকে কেরিয়ার কাউন্সিলিং নির্ভুলভাবে করতে একমাত্র ভরসা ফিউচার কেয়ার। কাঁথি ৩ নম্বর ব্লকের ১ নম্বর দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের হাতিয়াড়ি, অলুয়া, বলাগেড়িয়া ও শ্রীচন্দনপুর গ্রাম এলাকায় চাষের জমি ও জল নিকাশি খালে বহু কচ্ছপ মরে ভাসছে। ক্ষোভে ফেটে পড়ছেন এলাকাবাসীদের অভিযোগ, পাশে রয়েছে একটি রাইস মিল। সেই রাইস মিলের নোংরা জল ও আবর্জনা জল নিকাশি খালে ফেলছে, ফলে চাষযোগ্য জমিতে চাষ নষ্ট হচ্ছে। মাঠে নামতে পারছেন না চাষিরা এবং প্রায় ২০০টির মতো খালের কচ্ছপ মারা গিয়েছে। মিলের নোংরা জলের পরিশোধনের কোনো ব্যবস্থা নেই, কিন্তু রাইস মিলের ম্যানেজার দীপক পণ্ডা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের মিলের জল যায়নি, মিলের জল না অন্য কোনো জায়গার জল এসে পড়ছে সেটা দেখতে হবে। কাঁথি ৩ নম্বর ব্লকের ১ নম্বর দেবেন্দ্র অঞ্চলের পঞ্চায়েত সদস্য রঞ্জিত জানা বলেন, রাইস মিলের জল যাওয়ার কারণেই এই অঘটন ঘটেছে। রাইস মিলের জল শোধন করে বের করতে হয়, শোধন না করার ফলেই এই অঘটন। এলাকায় চাঞ্চল্য। সৃষ্টিধর সাউয়ের রিপোর্ট, পূর্ব মেদিনীপুর। আমি হাতিয়াড়ি গ্রামের অধিবাসী। আমাদের জমি জায়গা আছে, এই খালে এই যে রাইস মিলের এই ক্যানেল পাড়গুলো সব উপচে গিয়ে জলে সব মানে পচা জল ভর্তি হয়ে যায় এবং চুলকানিতে আমাদের মাঠে নামতে পারি না, এত পরিমাণে চুলকানি হয় যার জন্য ডাক্তার আমাদের দেখাতে হয়। না, এই যে কচ্ছপ যে মারা গেল সেখানে কি চিন্তা ভাবনা করছেন আপনারা? এই যে কচ্ছপ মারা গেল, জানানো হলো এটা মিলে যদি কোনো যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের কন্টাই ৩ নম্বর ব্লকের বলাগেড়িয়া গ্রাম, বলাগেড়িয়া তার চারপাশে যে গ্রামগুলো আছে, উলুয়া, শ্রীচন্দনপুর, পররসলপুর, হাতিয়াড়ি, এই সমস্ত যে মৌজাগুলো আছে, আমাদের এই অলুয়া গ্রামে সীতামা রাইস মিল হয়েছে দেবেন্দ্র অঞ্চলের। ১০-১২ বছর হয়ে গেছে মিলটা। তো সেই মিলের এর আগেও আমরা বহুবার প্রতিবাদ করেছি। আজকে যেটা আর আমরা সহ্য করতে পারলাম না সেটা হচ্ছে, আজকে যে আমাদের খাল আছে, যে নিকাশি ব্যবস্থা রয়েছে, ছোটো খাল রয়েছে, এই খাল বড় বড় খালের সাথে যুক্ত হয়েছে এবং আমাদের জল নিকাশি থেকে শুরু করে নোনা জল আসে এই খালের মাধ্যমে, সেখান দিয়ে নানা রকম ব্যবসা বাণিজ্যও চলে। কিন্তু বর্তমানে এই মিলের পরিশোধন না করে, যে তরল বজ্র নিষ্কাশনের যে পরিশোধন ব্যবস্থা রয়েছে, সেই স্ক্রাবার না ইউজ করে ওরা ডাইরেক্ট তাদের মিলের বজ্র দূষিত জলটাকে খালে পাঠিয়ে দিচ্ছে এবং তার ফলে আজকে যেটা সবচেয়ে কষ্ট লেগেছে, আজকে শয়ে শয়ে কচ্ছপ মারা গেছে। যেটা হচ্ছে যে এলাকাবাসীরা অভিযোগ করছেন যে আপনার যে এলাকার যে রাইস মিল রয়েছে, রাইস মিলের জল গিয়ে কয়েকশো কচ্ছপ মারা গেছে এবং ধান চাষেরও অনেক সমস্যা দেখা যায়, ধান চাষ হয় না। যে জলটি যায় সে জলটি কালো, একদম কালো কুচকুচে এবং নোংরা, এতেই অনেকটা পরিবেশ দূষণ হচ্ছে, অনেকটা সমস্যা। সে জায়গা থেকে প্রশাসনিক দিক থেকে কী ব্যবস্থা আপনাদের রয়েছে বা কী বলবেন? না, তেমন কোনো, আমি তো গ্রাম সদস্যকে প্রধানের কাছে তেমন কোনো রিপোর্ট পাইনি। অনেকবার অনেক কিছু অভিযোগ প্রধানের কানে গেছে, তো তেমন কোনো তার সুব্যবস্থা হয়নি। তো আমিও যেই এলাকার, যেই গ্রামে মানে রাইস মিলটা হয়েছে, সীতামা রাইস মিল, আমি সেই গ্রামেরই বাসিন্দা এবং বর্তমান সদস্য। কিন্তু এই অভিযোগগুলো আমারও নিজের, এই সমস্ত অভিযোগ পাবলিকের শুধু অভিযোগ না, এটা আমারও নিজের অভিযোগ যে দূষিত জল যে যাচ্ছে, সেটা আমি আপাতত আমার এই অভিজ্ঞতা না থাকলেও জানা যে এই জলটাকে শোধন করে বের করাতে হয়। যে শোধন হয় না, একদম তীব্র কালো জল এবং দূষিত গন্ধ এবং কয়েকশো কচ্ছপ, যেটা আমাদের সরকারি সমুদ্রে যাতে যে কচ্ছপ ধরা নিষেধ, সেটা আমাদের এই আপাতত ওই ডাঙ্গাস্থলেও 100 কচ্ছপ
যেটা হচ্ছে আপনার এলাকাবাসীরা অভিযোগ করছেন যে আপনার ওই যে মিলের জল পচা আবর্জনা গিয়ে কয়েকশো কচ্ছপ মারা গেছে। ওই কচ্ছপটা দেখতে হবে, কেন এটা আমাদের এই প্রথম কমপ্লেনটা পেলাম, এর আগে কোনো কমপ্লেন হয়নি বা কোনো মারা গেছে বলে এই প্রথম শুনলাম আপনি। এখানে যে কচ্ছপগুলো মারা গেছে এখানকার জল গিয়ে ব্যবস্থা নেবেন বা কী বলবেন? এটা গেছে কিনা আগে তো দেখতে হবে, এটা আমাদের এখানকার না অন্য কোথাও সেটা আগে দেখতে হবে না। আপনি বলে দিলাম আমাদের এইখানকার আপনি কিন্তু কোনো মরে আপনি কিন্তু কোনো একটা মাঝে মরে। এবং এই মিলের জলের কোনো পরিশোধনের কোনো ব্যবস্থা নেই? ব্যবস্থা আছে, পরিশোধনের ব্যবস্থা নেই না। হচ্ছে এত বছর 12 সাল থেকে মিল হচ্ছে চলছে, তার তো কোনো প্রবলেম হয় না এখন পর্যন্ত। এখন আপনারা প্রবলেম বলছে, দেখতে হবে আমাদের ওটা কী করা যায় না। যে ড্রেন দিয়ে জলগুলো যাচ্ছে খুবই কালো এবং নোংরা। মিলের জল তো কালো হবে, মিলের জল তো সাদা হবে না, কালো। এবং চাষের জমিও চাষ করা যায় না, চাষ নষ্ট হয়ে যায় এই জলে। গণেশ জানা, আমি দেবেন্দ্র অঞ্চলে শ্রীচন্দনপুর মৌজায় থাকি। তো শ্রীচন্দনপুর মৌজায় থাকলে কী হবে, আমি এই দেবেন্দ্র অঞ্চলের নাতিকে আমি কথা বলি যে সীতামা রাইস মিল যে আছে ওলুয়া মৌজায় দেবেন্দ্র অঞ্চলে সেটা থাকবে, অবশ্যই থাকবে। তো আমাদের যেটা আবেদন যে সীতামা রাইস মিলে যেটা আমার আগে বলে গেলেন সুরঞ্জনবাবু বলে গেলেন যে ওই জল নিকাশি ব্যবস্থাটা আমি একটু বলি যে দূষিত জলটা খালে পড়ছে সেই খালটা কিন্তু সংস্কার করা হচ্ছে না। ফলে গত বছর যে বন্যাটা হয়েছে সেই বন্যাটা কিন্তু আমাদের যত না ক্ষতি করেছে, ওই জমা জলটা না বেরোনোর জন্য এই আমাদের এই এলাকাটা কৃষি জমির উপর বিশাল ক্ষতি করে গেছে। আপনারা নিজেরা দেখতে পাবেন যে পুরো কচুরিপানায় জল নিকাশিটা ভর্তি হয়ে গেছে, পুরো কচুরিপানায়। তো আমাদের আবেদন যে আমার ফিশারিও থাকবে, আপনার মিলও থাকবে, সমস্ত থাকবে। এটা তো আমাদের একটা শিল্প, আমাদের এটা বেকারিত্ব একটা দূর করছে। কিন্তু ব্যাপার হচ্ছে শিল্প করতে গিয়ে যদি আমরা সকলে ক্ষতিগ্রস্ত হই, ওই জল নিকাশিটা সংস্কার করা হোক। আমি আপনাদের অনুরোধ করব, আপনার জল নিকাশি দেখুন পুরো কচুরিপানায় ভর্তি হয়ে যাচ্ছে। তো কচুরিপানায় যদি ভর্তি হয়ে থাকে তাহলে সেটা তো জল নিকাশির কাজ নয়, তাহলে জলটা বেরোবে কী করে? আমি সেটা আবেদন করব প্রশাসনের কাছে বা আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে আবেদন করব সেই ইমিডিয়েটলি বৃষ্টি এসে যাচ্ছে তার আগে এই কচুরিপানাগুলো পরিষ্কার করে এবং মিলের এই দূষিত জলগুলো সঠিকভাবে পরিশ্রুত করে যাতে এই নিকাশি ব্যবস্থাটা সঠিকভাবে করা হয়, এই আবেদনটা আমরা রাখবো। আপনার এলাকায় কি চাষবাস হয়? হ্যাঁ, এটা তো কৃষি এলাকা, আমাদের এলাকাতে চাষবাস হয় তো, নষ্ট হয়ে যাচ্ছে। তবে এটা তো নষ্ট হয়ে যাচ্ছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।